ঈদের চাঁদ ওঠার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত গতকালকের সারা দিনে যেই মায়েরা যেই বোনেরা বেপর্দা ঘুরলো, মেয়েরা এখন আর বাড়িঘর মহল্লাতে আর হাঁটে না, সাইজা গুইজা সকাল থেকেই মেয়ে যেখান দিয়ে রাস্তা মানে রাস্তার ওইখানে রাস্তার মধ্যে হাঁটে, ডানে বামে রাস্তার পাশে পাশে হাঁটে। আর অসভ্য জানোয়ার বখাটে দুশ্চরিত্র হিংস্র কিছু যুবক কুত্তার মতো শীষ মারে এবং ওদেরকে নিয়ে বিশ্রী বাজে কথা বলে। আমি নিজ চোখে তো দেখছি কালকে কি পরিমাণ জঘন্য। আমার মেয়েগুলো হাসতেছে, ছেলেগুলো পিকআপের মধ্যে ওই যে কুত্তা কামড়েন না যে ব্যাকসেট, কথা বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। এই কুত্তা না কামড়াই না যে ব্যাকসেট বাজাইছে, কুত্তা কামড়াইছে যেগুলারে, এরা আপনার রাস্তার পাশের মেয়েদেরকে এই পরিমাণ শীষ বাজাচ্ছে, টিটকারি করতেছে, অঙ্গভঙ্গি করছে, জঘন্য এক কথা। ছি 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 ছি, হায় মুসলিম সভ্যতা, মানবতা, পিতামাতার অভিভাবকের গাফলতি কোথায় নেমে গেছে, কোথায় নেমে গেছে বলেন? 14 বছরের 15 বছরের মেয়েটাকে এভাবে ছেড়ে দিলেন, 16 বছরের মেয়েটাকে এভাবে ছেড়ে দিলেন, কার হাতে তুলে দিলেন? কোন রাস্তায় নামায় দিলেন? এত বেগায়রত, আত্মমর্যাদাহীন, এতটা কাপুরুষ মুসলমানের পুরুষ বেড়ই কেমনে হয় আমি বুঝি না। তুই বেটা মানুষ না প্লাস্টিক বেটা? তুই বেটা, তোর ভিতরে এতটুকু আত্মমর্যাদা নাই বেটা, এতটুকু আত্মসম্মান থাকবে না মিয়া? আরে কই কি মিয়া, এটা কথা হইল নাকি? আমার স্ত্রী, আমার মেয়ে, সে পর পুরুষের উপভোগের সামগ্রী হবে, তারে রাস্তার বখাটে দেখে দেখে টিটকারি করে লোভ করবে। হায় হায় হায়, আমি পানি তুললাম না, আমি ডুবে মরি না কেন? এজন্য বলেন ইনসাফের সাথে, তাকওয়া অর্জিত হলো কোথায়? গুনাহ থেকে বাঁচবার ন্যূনতম হিম্মত হবে না। আহা, 1 মাসের ধারাবাহিক ঔষধ রমজান, শ্রেষ্ঠতম মালিকের রহমের পুরা দুয়ার মালিক খুলে দিছেন। এত বেশি রহমত, মাগফিরাত, নাজাত, এত কিছু দিয়েও কিছুই অর্জন হলো না, এ কেমন হইতে পারে? আর যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় বাড়ছে, যারা অন্তরের মধ্যে উপলব্ধি করতেছেন যে হ্যাঁ রমজানের একটা মাস যেভাবে চলছি, যে চলো এভাবেই চলি, সামনে ইনশাআল্লাহ আর গুনাহ করব না, আল্লাহর নাফরমানি ছেড়ে দিলাম। আলহামদুলিল্লাহ, এমনও অনেক মানুষ আমার এতেকাফের মধ্যেও আমি অনেক যুবক, অনেক মাঝবয়সী মানুষ আলহামদুলিল্লাহ আমার সাথে দেখা করছে, কথা বলছে, চোখের পানি ফেলে বলছে, কান্দা জড়ায়া ধরা কাঁদছে, বলছে হুজুর ইনশাআল্লাহ নিয়ত করলাম আর কোনোদিন চেষ্টা করবো হুজুর, আল্লাহর পথে চলবো, গুনাহ ছেড়ে দিলাম, মোবাইলে ব্যবহার করব না, গান বাদ্য নাচ গান এই নাফরমানির রাস্তা ছেড়ে দিলে। অনেকের ভিতরে অনুভূতিও আছে, সব ফালতু হয়ে গেলে দুনিয়া ঠিক নয়, ঠিক কিনা বলেন? দুনিয়া আছে তো ইমানদারও আছে, মুত্তাকিও আছে। এই কথাগুলো বললাম আগেরগুলো হতাশার জন্য না, যে না আর কোনো উপায় নেই, না না না, এখনো মোমেন আছে, এখনো আলো জ্বলে, এখনো জোনাক জ্বলে, এখনো তাহাজ্জুদ পড়নেওয়ালা লাখো বান্দা আছে, এখনো রাত গভীরে চোখের পানি ফেলে এমন ইমানদার নারী পুরুষ আছে। হ্যাঁ হ্যাঁ আছে, 1200-1300 মানুষ আমাদের সাথে এতেকাফ করছে এক মসজিদে, খামখেয়ালি কথা না, 1300 মানুষ, 1200-1300 কম হবে না। তাইলে এতগুলো আল্লাহর বান্দা তো আল্লাহর মহব্বতেই পড়েছে। সেই আপনার নীলফামারী, ঠাকুরগাঁও, রংপুর থেকে, দিনাজপুর থেকে
পঞ্চগড় থেকে মানুষ আসছে এখানে।